সরস্বতী পুজোর দিন একটু না বেরোলেই নয়, তাই সকাল সকাল অঞ্জলি দিয়ে রেডি হয়ে শ্রুতিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। শুরুটা করলাম মায়ের মন্দির দিয়ে, এটা হলো সাবিত্রী মায়ের মন্দির। তো ওখানে একটু প্রণাম টনাম করে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। ভাবলাম মন্দিরের পেছনে পুকুরটায় যাওয়া যাক, যদি কিছু ছবি টবি তোলা যায়। কিন্তু ওই গিয়ে তেমন কোনো লাভ হয়নি, যেহেতু শুধু দুজনে মিলে বেরিয়েছি তাই সেরকম কোনো যাওয়ার জায়গা ছিল না। হঠাৎ মাথায় এলো রাজবাড়ির দিকে তো যাওয়া যেতে পারে। রাজবাড়িতে তো ঢোকা নিষিদ্ধ, ভেবেছিলাম টুরিস্ট কমপ্লেক্সে গিয়ে একটু বসবো, কিন্তু হায়রে আমাদের পোড়া কপাল, ওই দিন ওগুলোও বন্ধ ছিল। সো হ্যালো গাইজ, হ্যাপি সরস্বতী পুজো। আমি আর শ্রুতি মিলে বেরিয়েছি আজকে। তো আমরা বেরিয়েছি একটার সময়, তারপর এদিক ওদিক অলিগলি ঘুরে বেড়াচ্ছি। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই সেরকম পারফেক্ট জায়গা আর কি। পার্কে ঢোকার চেষ্টা করলাম, বের করে দেওয়া হলো, মানে ঢুকতেই দিল না আর কি। প্রায় 2:30 বেজে গিয়েছিল। পেট পুজো তো করতে হবে, তাই ওখান থেকে চলে এলাম জোরকোতে। যেহেতু ভেজ খাবো তাই আমরা জোরকোটাই চুজ করেছিলাম। বেশ ভিড় ছিল, কোনো রকমে বসার জায়গা পেলাম। অর্ডার করেছিলাম পেরি পেরি পাস্তা, ভেজ এক্সোটিকা পিৎজা আর একটা কোল্ড কফি। একটা কফি নিয়ে দুজনে শেয়ার করেছিলাম। তারপর আমার কাজিনসরা এসেছিল, ওদের সাথে চিল্কিগড় যাওয়ার প্ল্যান হলো। তো পৌঁছে গেলাম চিল্কিগড়ে। এখানে তো আগেও আসা হয়েছে, আপনাদের সাথে শেয়ারও করেছি। সবাই ছবি টবি তুলে সন্ধে হওয়ার আগেই ওখান থেকে বেরিয়ে এলাম। ঝাড়গ্রাম ফিরে ভাবলাম এক কাপ চা খাওয়া যাক, তারপর বাড়ি ঢুকবো। তখনই হঠাৎ দেবলিনার সাথে দেখা। এক কাপ গরম গরম চায়ের সাথে টুকটাক গল্প করে দেন বাড়ি চলে এলাম। সারাদিনের এত ঘোরাঘুরির পরেও আমাদের এনার্জি ছিল তুঙ্গে। শাড়ি টাড়ি পরে সাজা হয়েছে, একটা রিলস তো বানাতেই হবে। তো এভাবেই আমার সরস্বতী পুজোর দিনটি কাটলো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের একটি ভ্লগে। বাই বাই।